आलोलचन्द्रकलशवर्णवनमाल्यवंशी रत्नाङ्गदं प्रणयकेलिकलाविलासं श्यामं त्रिभङ्गललितं नियतप्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अङ्गानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मय सदुज्जलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण षष्ठ स्कंध नवम अध्याय। आजकेर आलोचना 43তম 43 श्लोक থেকে আমরা আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ বৃত্রাসুরের আবির্ভাব এবং দেবতারা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন, ভগবানের কাছে সুরক্ষার আবেদন। সেই উপলক্ষে আমাদের 1286তম ভাগবত রসমাধুরী সেমিনার সবাইকে সুস্বাগতম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আমরা শুরু করছি 43 শ্লোক থেকে। অত এব স্বয়ং তদুপকল্পয়াস্মাকং ভগবত পরম গুরবস্তব চরণ শত পলাশ ছায়াম বিবিধ বৃজিন সংসার পরিশ্রম পশমনিমুপ শ্রিতানাম বয়ম যৎকামেন প্রসাদিতাঃ।
অতএব স্বয়ং তদুপকল্পায়াস্মাকং ভগবত পরম গুরস্তব চরণ শত পলাশ ছায়া বিবিধ বৃজিন সংসার পরিশ্রম পশমণিমুপ শ্রিতানাম বয়ম যৎকামেন প্রসাদিতা। হে ভগবান, আপনি সর্বজ্ঞ, তাই আপনি ভালোভাবে জানেন কেন আমরা আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেছি। যে পাদপদ্মের ছায়া সমস্ত জড়জাগতিক ক্লেশের উপশম করে। যেহেতু আপনি পরম গুরু, আপনি সব কিছুই জানেন, তাই আমরা আপনার উপদেশের জন্য আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি। দয়া করে আপনি আমাদের দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধন করে আমাদের শান্তি প্রদান করুন। আপনার শ্রী পাদপদ্মেই শরণাগত ভক্তের একমাত্র আশ্রয় এবং জড়জগতের দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধনের একমাত্র উপায়। তো ভগবান দেবতাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর দেবতারা ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করছেন যে এই বৃত্রাসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। বলছেন, আমরা যে আপনার সামনে কেন এসেছি সেটা আপনি জানেন। কেন না, আপনার চরণে, আপনার অভয় চরণে আশ্রয় গ্রহণ করলে সমস্ত প্রকার ক্লেশের উপশম। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আরবিন্দ। ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ, আর আমরা যারা ইস্কনের ভক্ত, আমাদের দুজন অভয়। একটা যে অভয় চরণ কৃষ্ণ, তার চরণে আশ্রয় গ্রহণ করলে আপনি নিশ্চিত সুরক্ষিত। আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, ছোটবেলায় তার পিতৃদেব নাম রেখেছিলেন অভয়চরণ। আর কথা সার্থক হয়েছে, তিনি সারা বিশ্বকে তার চরণে অভয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। সারা বিশ্বের এমন কোনো দেশ নেই যে ইস্কনের মন্দির নেই। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, রাশিয়া থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ। আমার সৌভাগ্য হয়েছে কয়েকটা কান্ট্রি আমি ঘুরেছি। রাশিয়া গেছি, মধ্যপ্রাচ্য সমস্ত দেশগুলো গেছি। কিভাবে মানুষ এই অভয়চরণ ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে, এ একটা অবাক বিস্ময়কর। একজন বাঙালি বয়স্ক ব্যক্তি কৃষ্ণ ভাবনা প্রচার করে সারা বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে। প্রভুপাদ যখন আমেরিকায় ছিলেন প্রথমের দিকে, আমেরিকায় নিউজ চ্যানেল, মিডিয়া, সাংবাদিক, তারা এসে প্রভুপাদকে এক প্রকার ইনসাল্টের মতো, আপনি আমেরিকায় এসেছিলেন জাহাজে করে, জলদূত মালবাহী জাহাজে করে, আর এখানে এসে আপনি দেশ বিদেশ বিমানে করে দৌড়ে বেড়াচ্ছেন। তাদের বলার উদ্দেশ্য ছিল যে আপনি গরিব ছিলেন, আমেরিকা এসে অনেক টাকা করেছে। প্রভুপাদ তো হেরে যাওয়ার লোক নয়, ভগবানের দূত, একদম শটাং জবাব দিয়েছে। বলছে, আমি এসেছিলাম সত্যি জলদূত মালবাহী জাহাজে করে, তোমাদের দেশে প্রচারে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি তোমরা এত দ্রুত গতিতে নরকের দিকে যাচ্ছ, জাহাজ নিয়ে ধরতে পারছি না তোমাদের, প্লেন নিয়ে দৌড়াচ্ছি তোমাদের পিছনে, এরোপ্লেন নিয়ে দৌড়াচ্ছি।
তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদের জীবনের দুঃখ শোককে ভুলিয়ে দেওয়ার জন্য, উপশম করার জন্য। এখানে বলছেন উপশম। আপনার চরণে আশ্রয় গ্রহণ করলে জীবের সমস্ত প্রকার ক্লেশ উপশম হয়ে যায়। কেউ অনুভব করে, কেউ করে না। আমরা তো অনুভবী ব্যক্তি। যদি কৃষ্ণ ভাবনামিতে না আসতাম, কৃষ্ণ চরণে আশ্রয় না গ্রহণ করতাম, আজকে যে কি হয়ে যেতাম কল্পনা করা যায় না। ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে এখন দুনিয়াকে শিখছি, দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাচ্ছি হাজার হাজার লোক ক্লাস শুনছে। এই আজকের কতগুলো ক্লাস ছিল। সকালে উঠে মঙ্গল আরতি, গো পূজা, তারপরে চললাম আমাদের জাগ্রত ছাত্র সম্মেলন হচ্ছে মায়াপুরে। প্রায় 1200 মতো স্টুডেন্ট এসছেন, একদম 5 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত। সবাই ধুতি পাঞ্জাবি তিলক পরে তারা হরিনাম করছেন, ঠাকুরের সামনে নাচছেন, আরতি করছেন এবং নগর কীর্তন করতে করতে তারা যোগপীঠে উদ্দেশ্যে। এই অভূতপূর্ব অনুভূতি। 1.5 ঘন্টা আমি ক্লাস দিলাম সকালে, তারপরে এসে ক্লাস দিলাম আমাদের চট্টগ্রামে ব্রহ্মচারী সংঘ উৎসব হচ্ছে অনলাইনে। ওখান থেকে ছিল আমাদের মিটিং। ভাদ্র পূর্ণিমার মিটিং তো চলছে, তারপরে থেরাপি, তারপরে বিকাল 4টায় ভক্তি বেদান্ত ক্লাস, সন্ধ্যা 6টায় উড়িয়া ভক্তি শাস্ত্রী ক্লাস শুনছে লোকে। তারপরে সন্ধে 7টা থেকে ছিল আমাদের বাংলাদেশের ঢাকাতে তাদের ভক্তিবেদান্ত গীতা একাডেমির টিচার সম্মেলন। তারপরে লাস্টে শেষে এসে বসলাম ভাগবত রসমাত্র। লোকে উদ্গ্রীব কৃষ্ণ কথা শোনার জন্য, কেন কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করলে জীবনের সমস্ত প্রকার দুঃখ ক্লেশ সমাপ্ত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূমি গৃহ্ণন্তি যে ভূরিদা জনা। গোপীরা বলছেন এ দুর্দশা ক্লিষ্ট কঠিন কঠোর জীবনে কেবল ভগবানের দর্শন, ভগবানের কথাই সান্ত্বনা। তাই এখানে দেবতারা সেই কথাই বলছেন যে আপনার চরণে আশ্রয় গ্রহণ করলে জীবের সম্পূর্ণ ক্লেশ মুক্ত। দেবতারা বলছেন, আর আমরা দেবতাদের পিছনে ছুটছি, দেবতাদেরকে ভগবান বলছি। দেবতারা এখানে বলছে আমাদের চরণে আশ্রয় গ্রহণ করে কিছুই হবে না। আমরা এখন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করছি, তোমরাও সেই অভয় চরণ পদে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। যেহেতু আপনি পরম গুরু, আপনি সবকিছুই জানেন, ভগবান অন্তর্যামী, আমার সুখ দুঃখ সবকিছুই জানেন। আপনি বলবেন ভগবান জানেন, তো ভগবান কৃপা করছেন না কেন? করছেন তো। কিন্তু ভগবান সবকিছু জানলেও ভগবানের কাছে খুলে বলতে হবে। প্রভুপাদ বলেছেন মায়ের বুকে দুধ আছে, কোলের সন্তানের প্রতি তার স্নেহ ভালোবাসা মমতাও রয়েছে, কিন্তু বাচ্চা না কান্না করলে মা কোলে নেবে না, বুকের দুধ খাওয়াবে না।
তো আমরা শিশুর মতো আমার জীবনে যত দুঃখ কষ্ট ভগবানকে বলবো। আর কাকে বলবো? ভগবানকে না বলে নিজের লোক পেলে যেরকম নিজের সুখ দুঃখ শেয়ার করি, ভগবান বলছে সব থেকে কাছের লোক হচ্ছে আমি। আমার থেকে তোমার নিকট লোক আর কেউ নেই। কেন? নিকট লোক তো পাশে বসে, আমি তোমার হৃদয়ে বসে আছি। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, জীব জাগো জীব জাগো গোরা চান্দ বলে, তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি ছাড়া তোমার প্রকৃত বন্ধু প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। এই জগতে সমস্ত লোক বলে আমি তোমার শহীদ, আমি তোমার বন্ধুগুলো, ভুল কথা। ওই স্বার্থপর এলে কেটে যাবে। রাজনৈতিক নেতাদের দেখুন না, এতদিন একটা দল খুব দহরম মহরম ছিল, ওই দলেই সবাই ছিল, আর যেই দলটা একটু হেরে গেছে সব ছাড়ছে। ও স্বার্থপর এলো বাস। গোষ্ঠগোপাল দাস তিনি দুঃখ করে একটা গান গেয়েছে, এমন মানুষ পেলাম না যে ব্যথা দিল না। এমন মানুষ আমি পেলাম না যে আমাকে ব্যথা দুঃখ বেদনা দেয়নি। সুতরাং দেবতারা বলছেন আমাদের পিছনে ছোট না, সবাই অভয় চরণ ভগবান কৃষ্ণের পিছনে ছোট, তাহলে তোমাদের মঙ্গল হবে। আমরা বললে তো অন্যরকম হয়েছে, দেবতারা বলছে। আরে ভাগবত পড়ো, জানো আমাদের এখতিয়ার কতটা। দয়া করে, আপনি হচ্ছেন গুরু, পরম গুরু, আপনি সবকিছুই জানেন। তাই আমরা আপনার উপদেশের জন্য আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করছি। আপনার গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তো আমার শরণে আসো। তাই আপনার উপদেশ অনুযায়ী আমরা আপনার শরণ গ্রহণ করছি। দয়া করে আপনি আমাদের দুঃখ দুর্দশা নিবৃত্তি সাধন করে আপনি শান্তি প্রদান করুন। এই গেল দেবতাদের প্রার্থনা। আমি জাস্ট মিলাচ্ছিলাম কুন্তী দেবী কি প্রার্থনা করলেন। ভগবান কৃষ্ণ মা কুন্তীকে বলছেন, পিসিমা তোমার সঙ্গে এতদিন থাকলাম, আমার খুব ইচ্ছা হচ্ছে গো তোমাকে কিছু বর দেব, তুমি কিছু চাও না প্লিজ। কোনোদিন তো কোনো কিছু চাওনি, আজকে কিছু চাও তুমি, তোমাকে আমাকে আমার দিতে ইচ্ছা করছে, খুব দিতে ইচ্ছা করছে, তা তোমাকে আমি দেব। তখন পিসিমা বলছেন, ঠিক ঠিক বলছো তো, আমি যা চাইবো তুমি দেবে, আমিও কিছু চাওয়ার ইচ্ছা করছে তোমার। যে হ্যাঁ পিসিমা প্লিজ 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 কিছু চাও আমার কাছে। বিপদতা সন্তু সৎ তত্র তত্র জগৎগুরু। কৃষ্ণের সামনে দাঁড়িয়ে পিসিমা বলছেন, ও কৃষ্ণ বিপদতা সন্তু সৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎসৎ অপুনর্ভব দর্শনম। বলছে মানে না, বিপদতা সন্তু, বিপদ সন্তু তা সৎ, আমার জীবনে বিপদটা ভরে দাও। সৎ মানে নিত্য, শাশ্বত দুঃখ
আমার তো একটু একটু দুঃখ পড়লে ভয়ে পিছপা হয়ে যায়। এত ভজন করলাম, এত নাম করলাম, এত ব্রত তপস্যা করলাম, তাও বিপদ। কিন্তু কুন্তিমা বিপদ চাইছে, আমাকে বিপদ দাও কৃষ্ণ। বিপদতা বিপদ সন্তু তা সস্যত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম যৎসৎ অপুনর্ভব দর্শনম। বলছে মা, পিসিমা, তুমি এত বিপদ চাইছো, এমনি তো তোমার বিপদে ভরা। বলে না, আগে ছিল বিপদ, এখন আমার ছেলে রাজা হয়ে গেছে, বিপদ অনেকটা কমে গেছে, কিন্তু আমি চাইছি পূর্বের বিপদগুলো সব চলে আস। বলছে কেন? আমি তো তোমাদের বিপদ থেকে মুক্ত করার জন্য অবতীর্ণ হয়েছে। বলছে না, তোমার সঙ্গে থেকে একটা অনুভব হয়েছে। কি অনুভব করলে? না, ভক্ত বিপদে না পড়লে তুমি যাও না, ভক্তকে বিপদে ফেলে তুমি শরণাগত করাও। সকালেই গুরু মহারাজের ক্লাস শুনছিলাম, বলে এই জগতে আমরা ভক্তি জীবনে এলেও আমাদের কিছু কিছু বিপদ আসে, পুরো বিপদ মুক্ত আমরা হইনি। কেন বিপদ আসে? না, আরো ভগবানের দিকে যাতে যেতে পারি। কারণ দুঃখে না পড়লে কেউ ভগবানের ভজন করে না, তাই ভগবান মাঝে মাঝে দুঃখ দেন। তাই দেবতারা কিন্তু উল্টো প্রার্থনা করছে, আপনার শরণাগত হয়েছে, আমাদের সমস্ত দুঃখ মিটিয়ে দিন। আপনার চরণে আশ্রয় গ্রহণ করলে এটাই একমাত্র পাওনা, সমস্ত দুঃখ থেকে নিবৃত্ত হওয়া যায়। কিন্তু কুন্তী মা বলেন না, যত ভক্তের জীবনে দুঃখ ততই লাভ। দুঃখে পড়লে ভগবানকে ডাকবে, ভগবান এসে রক্ষা করবেন, আর ভগবানকে দর্শন করলেই অপুনর্ভব দর্শনম। আমার জীবনে যেটা আশা নিয়ে আমি দিন রাত জেগে তপস্যা ব্রত করছি, পুরুষোত্তম মাস করছি, সেটা আমার সফল হয়। বিপদ দর্শন। অর্থাৎ ভাগবতমের এই মেসেজ যে বিপদ তারণ একমাত্র মধুসূদন কৃষ্ণ, কোনো দেবদেবীও না, কোনো রাজনৈতিক নেতাও না, কোনো মা বাবা, কেউ না। রাখে হরি, মারে কে? হরি হরি। অথ ঈশ জহি তাষ্ট্রম গ্রসস্তং ভুবনত্রয়ম গস্ত্যানি যেন ন কৃষ্ণ তেজংস্তত্রায়ুধানি চ। অথো ঈশ জহি তাষ্ট্রম গ্রসস্তং ভুবনত্রয়ম গ্রসাস্তি যেন ন কৃষ্ণ তেজংশস্ত্রায়ুধানি চ। অতএব হে পরমেশ্বর, হে কৃষ্ণ তষ্টনন্দন, হে ভয়ঙ্কর বৃত্রাসুরকে আপনি সংহার করুন, যে আমাদের অস্ত্র আয়ুধ তেজরাশি গ্রাস করছে। প্লিজ 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 আমাদের বাঁচা, প্লিজ। ভক্ত তার বিপদে কেবলমাত্র ভগবানের শরণাপন্ন, কেবল ভগবান ছাড়া তার জীবনে গতি নাই। ভগবানের উপর নির্ভরশীল। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। আর একটা শ্লোক পড়ি। হংসায় দহ্য নীললায় নিরীক্ষরায় কৃষ্ণায় মিষ্ট যশসে নিরুপক্রমায় সৎসংগ্রহায় ভবা পান্থ নিজাশ্রমাপ্তা বন্তে পরিষ্টগতয়ে হরয়ে নমস্তে। হংসায় দজ্জ নীললায় নিরীক্ষকায় কৃষ্ণায় মিষ্ট যশসে নিরুপক্রমায় সৎসংগ্রহায় ভবপান্থ নিজাশ্রমাপ্তা বন্তে পরিষ্টগতয়ে হরয়ে নমস্তে। হে ভগবান, হে পরম পবিত্র,
আপনি সকলের হৃদয়ে অন্তঃস্থলে বিরাজ করে বদ্ধজীবদের বাসনা এবং কার্যকলাপ নিরীক্ষণ করছেন। ভগবানের বাড়ি কোথায়, ভগবান কোথায় থাকেন, দেবতারা বলছেন। আমরা তো শুধু ভগবান কোথায়, দেবতারা বলছেন কোথায় না সকলের হৃদয়ে বাস করে, কে কি করছেন, কে কি চিন্তা করছেন, সব রেকর্ড করছেন। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আপনার যশ অত্যন্ত উজ্জ্বল, আপনার আদি নেই, কারণ আপনি সবকিছুর আদি। শুদ্ধ ভক্তরা সেই কথা জানেন, কারণ যারা শুদ্ধ সত্যনিষ্ঠ তারা অনায়াসে আপনাকে লাভ করতে পারে। শুদ্ধ ভক্তরা আপনাকে জানেন, আপনি তাদের হৃদয়ে আছেন, কিন্তু সাধারণ লোক জানতে পারে না। আর যারা সত্যনিষ্ঠ, যারা জীবনে শুদ্ধতা লাভ করেছেন, তারা আপনাকে সব সময় দর্শন করেন, হৃদয়েও দর্শন করেন। বদ্ধজীবীরা যখন কোটি কোটি বছর ধরে এই জড় জগতে ভ্রমণ করার পর মুক্ত হয়ে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, তখন তারা জীবনের পরম সাফল্য লাভ করেন। তাই হে ভগবান, আমরা আপনার শ্রীপাদপদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনারা দেখেন, দেবতারা কেবলমাত্র ভগবানকে প্রণাম প্রণাম প্রণাম, আপনার প্রতি আমাদের দেওয়ার কিছু নাই, কেবল প্রণাম জানাই, কেবল প্রণাম জানাই, কেবল প্রণাম জানাই, প্লিজ আমাদের রক্ষা করুন। ধরো এইটা দেবতাদের কাছ থেকে শিখতে হবে আমাদের। আমরা এই তত্ত্ব জানি না, সব এক বলে সবার, কিন্তু দেবতারা বলছেন আমাদের পিছনে ছুটো না। বিপদ তারণ মধুসূদন ভগবান। শ্রীশুকৌবাচ অথৈব মেড়িত রাজন সাদরম ত্রিদশৈ হরি সনুপস্থানমাকর্ণ প্রাহতানভিনন্দিত। শ্রী সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ পরীক্ষিত, দেবতারা যখন ভগবানকে এইভাবে ঐকান্তিক প্রার্থনা নিবেদন করেছিলেন, তখন ভগবান তার অহেতুকী কৃপার প্রভাবে তা শ্রবণ করেছিলেন। প্রসন্ন হয়ে তিনি তখন দেবতাদের বলেছিলেন। তো আজকে দেবতাদের উদ্দেশ্যে ভগবান যা বললেন, এতক্ষণ প্রার্থনা শুনে আমরা দেবতাদের কথা, কালকে তো চৈতন্য সুধা মাধুরী, পরশুদিন শুনবো। কয়েকটা প্রশ্ন আছে, একটু উত্তর করতে হবে। লোকে এই পুরুষোত্তম মাস সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছেন, প্রশ্নগুলো দেখে নেব। সঞ্জীব পাঠক, মহারাজ একটা জানার ছিল, এই মাসে কি কি খাওয়া যায়, এই মাসে না কি কি খাওয়া যায় না, এই খাওয়া দাওয়া নিয়ে অনেক প্রশ্ন। তো আমি যেটা শুনেছি, পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলেছেন, কার্তিক মাসের মতো পালনীয়। আপনি যেভাবে কার্তিক মাস পালন করেন, করতে পারেন এই মাসটাকে। যেরকম অনেকে বরবটি, বেগুন, শিম এগুলো খায় না, খাবেন না, সরষে তেল খাবেন না। আর সব থেকে আমি উপায় দিয়েছি যে বেশি করে ভজন করুন, খাওয়া দাওয়ার বেশি বেশি খাওয়া দাওয়াতে জড়িয়ে না পড়ে। তারপরে প্রশ্ন করেছেন সবুজ সিংহ,
কুমিল্লা, বাংলাদেশ থেকে। মহারাজ, আমি আমার এলাকায় ট্যুর পরিচালনা করি, অনেক সময় সিনিয়র ভক্তদের কথা মান্যতা দিতে পারি না। তো সিনিয়রদের কথা অনেক সময় মানতে পারি না, ট্যুর পরিচালনা করতে। আমার অপরাধ হচ্ছে না তো? সবাইকে সম্মান দিয়ে চলেন, সিনিয়রদের সিনিয়রের মতো সম্মান দেন। যদি কিছু কথার ভিতরে মতান্তর হয় আলোচনা করুন, সম্মান দেওয়া উচিত। কাশীনাথ মাঝি উনি প্রশ্ন করেছেন, মহারাজ আমি ঘরে যেরকম অল্টার সাজানো হয় সাজিয়েছি, কিন্তু আমি একটা ছোট্ট অল্টার বানিয়েছি যেখানে ঠাকুরদের ভালো করে সাজিয়ে সেবা করব। তো এই মাসে কি অল্টারটা উদ্বোধন করতে পারি? না, এই মাসে করেন না। এই 4 দিন তো হয়েই গেল, এই মাসটা ওয়েট করেন। সামনের মাসে, জ্যৈষ্ঠ মাসে একটা ভালো তিথি দেখে, একাদশী বা পূর্ণিমা বা দ্বাদশী দেখে কিছু ভক্তদের ডাকেন বাড়িতে। দ্বাদশীতে ডাকুন, একাদশীতে খাওয়া দাওয়ার ঝামেলা। দ্বাদশীতে সন্ধ্যায় হোক, দুপুরে হোক, যখন হোক আপনার এলাকার সবার সুবিধা মতো ডেকে একটু কীর্তন হবে, তারপর অল্টার বসবেন। অনেকে করে কি, যদি বিগ্রহ থেকে একটু অভিষেক করেন, সেটা রাত্রেও দিনে যখন করতে পারে। আর নাহলে যদি ফটো থাকেন, ফটো বসাবেন, একটু কীর্তন হবে, সবাইকে বৈষ্ণব ভোজন দেবেন। পুরুষোত্তম মাস গেল, সে বৈষ্ণব ভোজন দিয়ে অল্টারটা উদ্বোধন করেন। লাস্ট প্রশ্ন, ক্লিক করে ঢুকে স্পিকারটার ভিডিওটা অফ রাখেন। এই মাসে আরেকজন প্রশ্ন করেছেন, নাম নেই, বাংলাদেশ থেকে। এই মাসে মারা গেলে কি শ্রাদ্ধ অনুষ্ঠান করা যায়? এটা আমি প্রতিদিন প্রায় প্রশ্ন পাচ্ছি, জানি না আপনারা উত্তর শুনছেন কিনা। তা আমি অনুরোধ করব, প্রথমে সবাইকে বলেন এই মাসে মরেন না প্লিজ, একটু ওয়েট করে যান। আর যদি কেউ মারা যায়, শ্রাদ্ধটা পরের মাসে করবেন, এই মাসে করেন না, পরের মাসে করেন। যেটা বিধান আছে, এই মাসে এইসব কিছু করা যাবে না, তো পরের মাসে করবেন, শুধু একাদশীটা বাদ দিয়ে করেন। তো আজকে এই পর্যন্ত রাখি। ছিল প্রভুপাদ কি।